আপনি কি জানেন ইউটিউবে এমন এক ধরনের পলিসি আছে যে ভিডিওটা আপনি আপলোড করলে সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। যদি আপনি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আজকের ভিডিওটা স্কিপ না করে আপনি দেখতে থাকুন আর কি কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে সেইটার থেকে আপনিও সতর্ক থাকতে পারবেন। শুধু তাই নয়, ইউটিউবের ভিতরে এই ধরনের ভিডিও আপলোড করলে আপনার ওই ভিডিওর ভিতরে যত আগে আপনার হাই কোয়ালিটি ভিডিওর ভিউজ যদি থাকে তাহলে ওই ভিডিওর ভিউজও ডাউন করে দিয়ে দিবে। কোন সেই ভিডিও চলুন এবার জেনে নেই। প্রথমে আসি অন্যের ভিডিও হুবহু ডাউনলোড করে কপি করা। অনেকেই ভাবেন একটু অন্যের ভিডিও ডাউনলোড করে সেটাকে এডিট করে দিলে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু না, এই ধরনের ভিডিও ক্ষেত্রে আপনি তো ভিউজ পাবেন না, কিন্তু কপিরাইট আওতার ভিতরে পড়ে যাবেন। কপিরাইট স্ট্রাইক কারণে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে এই ধরনের বারবার কাজ করলে। দ্বিতীয় স্টেপ, ক্ষতিকারী কোনো কন্টেন্ট আপলোড করলে তারপরও আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। এবার ক্ষতিকর কন্টেন্ট আপলোড করলে চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। এবার ক্ষতিকর কন্টেন্ট কোনগুলা সেগুলো এবার বিস্তারিত বলি, এবার শুনুন। এমন কোনো ভিডিও যেখানে ক্ষতিকরণের জন্য কোনো ভিডিও দেখানো হচ্ছে, এমনকি চ্যানেলকে হ্যাক করা শেখানো হচ্ছে বা কোনো পেজ সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করা দেখাচ্ছে, এরকম কোনো ভিডিও, এই ধরনের ভিডিও ইউটিউব পলিসি খুব আওতায় পড়ে। এই ধরনের ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে যে কোনো সময় আপনার চ্যানেল বা ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। এই ধরনের ভিডিওকে ইউটিউব অ্যালগরিদম মারাত্মকভাবে পলিসি দেখাচ্ছে। তাই এই ধরনের ভিডিও যে কেউ বানিয়ে থাকেন তাহলে যদি ইস্যু না এসে থাকে তো ভবিষ্যতে দিয়ে আসবে না এমন কোনো গ্যারান্টি নেই। যদি আপনি এই ধরনের ভিডিও আপলোড করে থাকেন তাহলে ওই ভিডিওটা আপনি তাৎক্ষণিকভাবে ডিলিট করে ফেলেন, কারণ আমরা জেনে না বুঝে অনেক ভিডিও আপলোড করে ফেলি। এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয়, সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলও ডিলিট করে দেওয়া হয়, এমনকি চ্যানেলের ভিউজও লক করে দেওয়া হয়। পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আর ওই চ্যানেলের থেকে ভিউজও আসে না। 3 নাম্বার যে স্টেপটা, এটা আমরা কম বেশ সবাই মনিটাইজেশন পাওয়ার পর যে ভিডিওগুলা করি, মিসলিডিং ভিডিও। এবার এই প্রশ্নটা অনেকেরই থাকতে পারে, মিসলিডিং কন্টেন্ট ভিডিও আবার কোনগুলাকে বলে, মানে মিসলিডিং ভিডিওগুলা কোনগুলাকে বলে। আমরা অনেকে এমন আছি বেশি ভিউ পাওয়ার আশায় ভিডিও আছে এক ধরনের এক ক্যাটাগরি, আর ভিডিও থাম্বনেল আর টাইটেল আমরা অন্য ক্যাটাগরি লিখি, যেমন ভাইরাল ক্যাটাগরির ক্যাপশন বা ভাইরাল ক্যাটাগরির থাম্বনেল এমন অ্যাড করে আমাদের ভিডিও আপলোড করি। সেটা রাতারাতি অনেক ভিউ আসে, কিন্তু ভিউ আসে লাভ হবে না, আপনার ভিডিওর ভিতরে অন্য কিছু আছে। তো আপনার থাম্বনেলের ভিতরে যে জিনিস মানে যেটা লেখছেন, ক্যাপশনে যেটা লেখছেন তার পরবর্তী ভিডিওর ভিতরে ওইটা না, ওইটা জিনিসটা ওই জন্য এটা মিসলিডিং কন্টেন্ট বলে। আমরা অনেকে এরকম করি, বেশি ভাইরাল হওয়ার আশায় যেটা ভাইরাল হয়েছে সেই টাইটেল বা ক্যাপশন আমরা আমাদের ভিডিওর মাঝে ব্যবহার করে থাকি। এই কারণে আপনার ওই ভিডিওর ভিতরে ভিউজ ডাউন করে দেওয়া হবে, কারণ ভিডিওর ভিতরে অন্য অন্য কিছু দেখাইছেন আর থাম্বনেল আর টাইটেলের ভিতরে দিচ্ছেন ভাইরাল ক্যাপশন, তার জন্য আপনার ভিউজ ডাউন করে দেওয়া হয়। দর্শক দেখে অন্য ভিডিও, যদি এরকম ভিডিও বারবার করে তাহলে আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেওয়া হবে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, এবার এটা থেকে বাঁচার উপায় কি? সবসময় চেষ্টা করুন আপনার ইউনিক কন্টেন্ট আপলোড করতে। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে তারপর ভিডিও বানান বা ভিডিও আপলোড করুন। অন্যের ভিডিও ব্যবহার করতে চাইলে তাহলে নিজের ভয়েস বা নিজের ক্রিয়েটিভিটি যোগ করুন, এডিট করে সুন্দর করে তারপর ভিডিওটা আপলোড করুন। আর ইউটিউব চ্যানেলটা বড় করার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য কষ্ট যেন করছেন, আপনার ইউটিউব চ্যানেলটা যদি সুরক্ষিত থাকে সেই চেষ্টা করে যান। আরেকটা আপনাদের কাছে প্রশ্ন, আপনার চ্যানেলে কখনো কি স্ট্রাইক এসেছে? কমেন্ট করে জানান। আরো ইউটিউব টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওতে অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।